আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখতেছেন ব্যান্ডটেক ইউটিউব চ্যানেল। আমি নিশু হোসাইন আছি আপনাদের সাথে। তো আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো সেটা আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। তো চলুন আমি বেশি কথা না বলে আমি কিভাবে কাজটা করতে হবে আমরা দেখে আসি। তো ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে যে অ্যাপটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল অ্যাপটা, আর দ্বিতীয়ত হচ্ছে কাইন মাস্টার। এই দুইটা অ্যাপ দিয়ে কিন্তু আমরা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবো খুব সহজে। তো পিক্সেল অ্যাপটা আমরা কই পাবো? পিক্সেল অ্যাপ আপনারা প্লে স্টোর গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপ লিখে, তাহলে পেয়ে যাবেন প্লে স্টোর থেকেই। তো আপনারা স্ক্রিনে দেখতেছেন পিক্সেল অ্যাপ, তো আমরা অলরেডি পিক্সেল অ্যাপে চলে আসলাম। পিক্সেল অ্যাপে আসার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টেক্সট অপশনে যাবেন। টেক্সট অপশনে যাওয়ার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এখানে একটা টেক্সট লিখবেন, মানে আপনি যে গানটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান, যে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও যে গানটা দিয়ে তৈরি করতে চান ওই গানটার একটা লিরিক্স লিখবেন এখানে। তো আমি জাস্ট একটা লিরিক্স লিখলাম। আপনারা দেখতেছেন আমার একটা লিরিক্স লেখা হয়ে গেছে। তো এখন আমি এটা এডিটিং করব। তো আমি আমার এই লিরিক্সটার একটা কালার সিলেক্ট করতেছি। আমি যেভাবে কাজটা করি আপনারা সেম আমার মতো কাজটা করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি জাস্ট ফন্টটা আমি সিলেক্ট করতেছি, মানে স্টাইলিশ লেখাটা। আপনারা দেখতেছেন আমি আমার একটা ফন্ট সিলেক্ট হয়ে গেছে। আমি একটা ফন্ট দেখে মানে সুন্দর দেখে একটা ফন্ট সিলেক্ট করছি। তো ফন্টটা সিলেক্ট করা এটা কিন্তু আপনাদের এখানে থাকবে না, আপনারা এটা ডাউনলোড করে নিতে হবে। এই বিষয়ে আমি একটা ভিডিও করব, আর আপনারা অবশ্যই দেখবেন। তো আপনারা দেখতেছেন আমি এখানে কিন্তু আমার এই লেখাটার আমি ব্যাকগ্রাউন্ডটা আপনার কালো দিতে পারবেন, এমনকি লাল দিতে, যে কোনো ইচ্ছা আপনার যা ইচ্ছা আপনি তা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমি জাস্ট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। তো এটার কাজ হচ্ছে লেখাগুলো একটু গাঢ় হবে, মানে কালারটা ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় হবে। তো আপনারা দেখতেছেন আমার কিন্তু লেখাগুলোর পিছনে মানে একটা কালার দেবে, এই কাজটার কাজ হচ্ছে এইটা। তো এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড, মানে আপনার এই লেখাগুলোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। এটাকে রিমুভ করতে হলে আপনি মাঝখানে অপশনে সাইডে মানে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রানজেকশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর আপনি দেখতেছেন আপনার লেখাটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে একদমই খুব সুন্দরভাবে। তো এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ হচ্ছে এটা সেভ করা, মানে আপনার এই মানে পিক্সেল অ্যাপে আপনার কাজ শেষ। তো এখন আমি কি করব, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। আপনার এখানে আমার কিন্তু এখানে পিএনজি লেখা আছে, সাইডে একটু কর্নারে খেয়াল করলে দেখতে পারবেন। তো আপনার পিএনজি না থাকলে আপনি এখানে পিএনজি করে নেবেন। এরপরে আপনি এই অপশনটাতে ক্লিক করে উল্টাতে ক্লিক মানে উল্টা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ করে দিবেন, তাহলে আপনার এটা সরাসরি গ্যালারিতে চলে আসবে। তারপর কাইন মাস্টারে চলে আসলাম। কাইন মাস্টারে আসার পরে আমি এখানে প্লাস অপশনে ক্লিক করব। আপনারা দেখতেছেন আমি প্লাস অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবে ক্লিক করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা নেবেন ব্ল্যাক। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছি। আমার অলরেডি আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা নিতেছি।
আপনারা দেখতেছেন আমি কিন্তু একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এটা একটু বড় করে নেবেন, মানে আপনি যে সাইজ যতটুকু ভিডিও তৈরি করতে চান ওইটা একটু বড় করে নেবেন। তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আপনার যে কাজটা পিক্সেল অ্যাপ আপনি এখানে দেখতেছেন আমার শো করতেছে, আমি পিক্সেল অ্যাপ আপনাদের, তো আমি পিক্সেল অ্যাপটা এখানে নিয়ে আসলাম। আপনারা আপনাদের সাইজ মতো একটু বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। আপনারা দেখতেছেন কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবেই লেখাটা চলে আসছে। তো আপনারা কিন্তু ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও এইভাবে তৈরি করতে পারেন। এটা একদমই সহজ একটা কাজ, মানে একদম কষ্ট ছাড়াই আপনি খুব সুন্দরভাবেই কাজটা আমার এই ভিডিওটা দেখে আপনি মানে খুব সুন্দরভাবে দেখে দেখে কাজটা করতে পারবেন, অবশ্যই পারবেন। আপনারা দেখতেছেন আমার কিন্তু বেশ মানে বেশিরভাগ কাজটাই উগাই গেছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি এখানে অ্যানিমেশন দিতে চান, মানে আমরা অনেক সময় ভিডিওগুলো মানে ইউটিউবে ব্ল্যাক স্ক্রিন ভিডিও দেখি যে লেখাগুলো অ্যানিমেশন ভাবে আসতেছে, এইভাবে আসতেছে। তো আপনি যদি এইভাবে দিতে চান আপনি কাইনমাস্টারে এই অপশনটা আছে, আপনি এই অপশন থেকে আপনি ইন অ্যানিমেশন এমনকি আউট অ্যানিমেশন দিতে পারেন। তো দেখতে থাকেন আমি কিভাবে অ্যানিমেশনগুলো দিতেছি। আপনারা দেখতেছেন আমার কিন্তু আসলে অ্যানিমেশন দেওয়াটা হয়ে গেছে অলরেডি। তো অ্যানিমেশন দেওয়া শেষ হলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার তো লেখা মানে গানটা তো ছোট না, তো আপনি যে গানটা করতে চান ওই গানটা আপনি এখান থেকে অডিওতে ক্লিক করে ওই গানটা সিলেক্ট করে আনতে পারেন। এমনকি আস্তে আস্তে আপনি আগের লেখাগুলো লিখে স্টক করবেন আপনার গ্যালারিতে, মানে পিক্সেল অ্যাপ থেকে লেখাগুলো লিখে লিখে স্টক করবেন আপনার গ্যালারিতে। গ্যালারি থেকে কাইনমাস্টার দিয়ে গানটা এইভাবে তৈরি করতে পারেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই দয়া করে আমার ভিডিওতে লাইক করবেন। আর আমাকে কমেন্টে কিন্তু আমাকে একদমই ধন্যবাদ দিতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সরি, আগামীতে কেমন ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন, যে আমি আপনাদের জন্য কিভাবে ভিডিও করার জন্য এমনকি আপনারা কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।